এবার আমার পালা এই যে সংস্কৃতি এবং তার সঙ্গে নাহিদ ইসলামের যে বক্তব্য যে তারা সংস্কার দেখার পরে নির্বাচন নিয়ে ভাবনা, এবার আমার পালা নিয়ে অনেক প্রশ্ন আমরা আপনাকে করেছি। এতদিন আওয়ামী লীগ খেয়েছে, এবার অন্য কেউ মনে করছে যারা ক্ষমতায় যেতে চায়, যারা বড় দল, ছোট দল, নতুন দল, এবং বেশ কিছু তালিকাও আমরা দেখেছি। ধরেন সিলেটের সাদা পাথর যদি বলি, রাজশাহী মহানগরীতে যে চাঁদাবাদের তালিকা হয়েছে সেখানে সব দলের একটা ঐক্যমত। এখান থেকে আমরা মুক্তি কবে পাবো? আর সংস্কারের পরে এনসিপির যে নির্বাচন ভাবনা সেটাকেই বা কিভাবে দেখেন? ধরেন এবার আমার পালা এই টেন্ডেন্সিটা আছে, এটা সত্য, এবং এটা সব দলের মধ্যেই আছে। আমাদের দল তো আপনারা বলেনি, আর উল্লেখ নাই করি, এ দায় আমাদের, আমরা এ দায়ের বাইরে না, স্বীকার করলাম। আপনি এনসিপিতে যান, তারা বলছে 300 আসনই আমরা পারবো, আমরা পার্লামেন্টে যাবোই যাবো, আমরা সরকার গঠন করবোই করবো, বলছে তো নির্বাচনের আগেই বলছে, অথবা রাজনৈতিক দল হওয়ার আগেও বলছে, যদি বলেন নিবন্ধন পাওয়ার আগেও বলছে, প্রতীক পাওয়ার আগেও বলছে। আর জামাত ইসলাম তো বলছেই যে তাদের জরিপেই আসছে গেছে, যেখানে আমরা পাই মনে হয় 12, তারা পায় 31, এরকম একটা জরিপ চলে আসছে তাদের, তারা সরকার গঠন করছে। অর্থাৎ সবাই মনে করছে তার পালা, যার ফলে ওই দখলবাজি বলেন, চাঁদাবাজি বলেন, বিচ্ছিন্ন যা কিছু ঘটছে সেটা তার পালা মনে করেই অনেকে করতে উৎসাহিত হচ্ছে। এরকম একটা টেন্ডেন্সি বাংলাদেশের এখনকার রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে চলছে, রাষ্ট্র ব্যবস্থাপনায় আছে। তার থেকে যদি বেরিয়ে আসতে হয়, আমি আবারও বলছি, কার পালা এটা জনগণকে নির্ধারণ করতে দিতে হবে। জনগণকে নির্ধারণ, যখন অবাধ রায়ের ভিত্তিতে একটা জনগণের কর্তৃক নির্বাচিত সরকার হবে, আমরা সবাই যার যার অবস্থানও বুঝবো, এবং বৃহত্তর জাতীয় লক্ষ্যে পার্লামেন্টকে সচল রেখে পরিবর্তন বলেন, রাজনৈতিক সৌহার্দ্যতা বলেন, এবং 5 বছর পর যেহেতু একটা নিউট্রাল সরকারের অধীনে আবার নির্বাচন করতে হবে, আমরা মনে হয় সরকারি দলও সংযত হবে, এবং সনদের মাধ্যমে বলেন যে জায়গাগুলি আমরা ঐক্যমত হয়েছি সেগুলি যদি সংস্কার করা যায়, কিছু সংস্কার তো সত্য যে সংবিধান সংশোধন করেই করতে হবে, এর কোনো বিকল্প নেই, তো সেটা থাকলো। যেটা আইন সংশোধন করে করা যায়, বিধিবিধান সংশোধন করা যায়, অর্ডিন্যান্স জারি করে করা যায়, অথবা ধরেন নির্বাহী আদেশে করা যায়, সেগুলি তো সরকার উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যে করেছো। আমি যতটুকু জানি 367টি মনে হয় করা যাবে, সেগুলির মধ্যে 37টা ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, বাকিগুলি আসিফ নজরুল সাহেব বলেছেন যে আমরা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে আছি, তাড়াতাড়ি হবে। তো এটা তো সংস্কার। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, দল নিরপেক্ষ, সবাই আমরা বিশ্বাস করি যে এই সরকার অন্তত নির্বাচন ম্যানিপুলেট করবে না। এই সরকারের বিরাগভাজন রাজনৈতিক দল থাকতে পারে, আবার আনুকূল্য রাজনৈতিক দলও থাকতে পারে, কিন্তু তার পক্ষে ফলাফল নেওয়ার জন্য এই সরকার কোনো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতায় কিছু সমস্যা আছে, কিন্তু ইতিমধ্যে যে হারে সেনাবাহিনী রেগুলার ফোর্স হিসেবে মোতায়েন করা হচ্ছে, মানে আইন শৃঙ্খলার বাহিনীর স্ট্রাইকিং ফোর্স থাকবে না, সংজ্ঞার মধ্যে থাকবে, বিজিবি থাকবে, আনসার থাকবে, আপনার নৌবাহিনী থাকবে, কোস্টগার্ড থাকবে, পুলিশ তো আছেই, আর রাজনৈতিক দলগুলি যদি সহযোগিতা করে, আমার মনে হয় একটা ভালো নির্বাচন করতে আমরা সক্ষম হব। এখন সংস্কার, বিচার, হ্যাঁ বিচারও ভালো হচ্ছে, 4টি অলরেডি ট্রাইব্যুনালে বিচার চলছে, 26টির আমি দেখলাম সেদিন চার্জশিট দেওয়া হয়েছে, মানে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছে। আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা হিসেবে নিজে বলেছেন যে ডিসেম্বরের আগে দৃশ্যমান হবে অনেক বিচার এবং অনেক অগ্রগতি হবে। তাহলে বিচার সংস্কার আমরা যেভাবে এগোচ্ছি, আর একটা যেহেতু নির্দলীয় সরকার আছে, আমরা যে সনদগুলিতে একমত হয়েছি, ঘোষণাপত্রের ব্যাপারেও মোটামুটিভাবে অনেক দলের দ্বিমত আছে, আমাদেরও দ্বিমত আছে, আমাদের জাতীয় অনেক অর্জনকে অস্বীকার করা হয়েছে, কিন্তু যেহেতু জাতির অর্জন হিসেবে দেখানো হয়েছে, বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরাও সেটা মেনে নেওয়ার চেষ্টা করছি। আমার বিশ্বাস অন্যান্য রাজনৈতিক দলগুলি যদি আমরা জনগণের উপর আস্থা রাখি এবং একটা ভালো নির্বাচন চাই, গণতন্ত্রের স্বার্থে, জনগণের ক্ষমতায়নের স্বার্থে, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার স্বার্থে, তাহলে ওই সংস্কারের ওই অংশটি হলো কিনা, ওই একটি মাত্র সুনির্দিষ্ট বিচার শেষ হলো কিনা, আবার নির্বাচন কমিশনের মধ্যে একটু ধাক্কাধাক্কি হলো কিনা, এইসব অজুহাত আমার মনে হয় পরিহার করে জনগণের উপর আস্থা রাখা উচিত। আমি একটা বাক্য দিয়ে শেষ করব। দেখেন, এই যে আপত্তিগুলি এই সংসদ নিয়ে, সেটা কিন্তু দল থেকে করা নিষেধ, কোনো দল করেনি, ব্যক্তি করতে হবে, এবং ব্যক্তি করেছে, অর্থাৎ দলের উপর এই দায় চাপানোটা ঠিক হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আগামীতে আমি মনে করি যারা আপত্তি জানিয়েছে সেই ব্যক্তি যদি উনি উপযুক্ত হন শুনানির জন্য যথেষ্ট, উনি উপযুক্ত না হলে উনার একজন আইনজীবী ছাড়া আর কাউকে ওখানে ঢুকতে দেওয়াটা ঠিক হবে না। নির্বাচন একটা কোয়াসি জুডিশিয়াল বডির মতো এক্স্যাক্টলি, সেখানে মানে সবাই যাতে অবাধে কথা বলতে পারে এবং সেখানে ন্যায্যতাটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং উপস্থাপন হয়, যেটা বিবেচনা নিয়ে দল নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন এখানে আছে, তারা দায়িত্ব বোঝে, তারা ন্যায্যতার ভিত্তিতে আমার মনে হয় আসন বন্টনের বিষয়গুলি নিষ্পত্তি করবে।